হ্যালো এভরিওয়ান, স্কিউফু ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 9টা মতন বাজে। আজকে তো আবার হচ্ছে উল্টো রথ। আমাদের বাড়ির সামনে রক্ষাকালী মায়ের যে মন্দিরটি রয়েছে, সেই মায়ের হচ্ছে আজকে পুজো। মায়ের পুজোটা দিনের বেলাতেই হয়, আর রাত্রিবেলাতে পুজো উপলক্ষে কমিটি থেকে প্রসাদ খাওয়ানো হয়। রাত্রিবেলাতে তো সবাই মিলে ওখানেই প্রসাদটা খাবো। আবার আজকে দিনের বেলাতেও আরেক জায়গায় নিমন্ত্রণ আছে জানো, সেই জন্য আজকে সারাদিনই প্রায় রান্নাবান্না ছুটি। ওটসটাকে ভেজানোর আগে 5 মিনিট মতন ফ্রাই প্যানে নাড়াচাড়া করে নিয়েছিলাম। যতক্ষণ না দুটো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজানো থাক, আমি ততক্ষণ সবজিগুলোকে কেটে নিই। গাজর, ক্যাপসিকাম সবকিছুই যখন হাতের কাছে আছে, সেই জন্য গতকালকে রাতেই ঠিক করে রেখেছি আজকে সকালবেলায় জলখাবারে সবার জন্য একটু চিল্লা বানাবো। দেখবে সব রকমের ভেজিটেবল দিয়ে চিল্লা বানালে বেশ ভালোই লাগে খেতে। শীতকাল ছাড়া তো আবার ব্রোকলিটা পাওয়া যায় না, তাহলে ব্রোকলিটাও দেওয়া যেত। গতকালকে আবার ধনেপাতাটা শেষ হয়ে গেছে, সেই জন্য ধনেপাতাটা ছাড়া সবজির মধ্যে দিলাম গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। দাঁড়াও, ভেজিটেবল গুলোকে আগে একটু ভালো করে চপ করে নিই। এই দেখো কি সুন্দর মিহি করে চপ হয়েছে। দেখো এই মেশিনটায় এত সুন্দর সবজিগুলো কাটা হয়েছে, ছুরি বা বটি দিয়ে কাটলে কিন্তু এত সুন্দর হতো না। এগুলো রেডি করতেই যা একটু সময়টা লাগে, তৈরি করতে দেখবে খুব একটা সময় লাগে না। মিক্সির বড় বাটিটাকে নামানো হয়নি, ছোট বাটিতেই মিক্সিটা করছি, সেই জন্য ভাবছি দুবারই মিক্সিটা করব। সামান্য একটু জল দিয়ে দিলাম। দাঁড়াও, এবার ভালো করে এটাকে পেস্ট করে নিই। প্রথম যখন চিল্লাটা বানাতে শিখেছি, তখন সুজির সাথে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই বানাতাম, তাতে খুব একটা ভালো লাগতো না খেতে জানো। এখন সুজির সাথে ওটস মিশানোতে যে টেস্টটা হয়, বেসনেরও তো চিল্লা হয়, আমার মনে হয় সুজি আর বেসন মিশিয়ে যে চিল্লাটা বানানো হয় সেটাতেও এত টেস্ট হবে না। ব্যাটারটার মধ্যে সব সবজিগুলো দেয়া হয়ে গেছে, একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে দিলাম। যদি ওটস ঘরে না থাকে তাহলে সুজির সাথে একটু আটা মিশিয়ে করবে, সেটাও দেখবে খুব একটা খারাপ লাগে না খেতে। চলো, ভালো করে মিশ্রণটাকে মেশানো হয়ে গেছে। দাঁড়াও, এবার একটু পরোটার মতন করে ভেজে নিই। চিল্লাটাকে ঘি, রিফাইন্ড অয়েল, বাটার দিয়েও ভাজা যায়, কিন্তু পরিমাণে একদম সামান্য দিতে হবে। সাদা তেলটা খুব একটা খাই না, আজকে আর ঘিয়ের ব্যবহার করিনি, তাই বাটার দিয়ে ভাজছি। সেই কোন সকালে হেঁটে এসে বর্মশাই একটু লিকা চা খেয়েছে, অনেকক্ষণ ধরে বসে আছে জানো, তাই ভাবছি এটা ভাজা হলেই আগে বর্মশাইকে গিয়ে দিয়ে আসবো, তারপরে ভাবছি বাদ বাকিগুলো ভাজবো। দেখতে দেখো অনেকটা গোলা রুটির মতন হয়েছে না, কিন্তু জানো চিল্লাটা ভীষণ নরম হয়েছে। এটার সাথে যদি একটু রায়তাটা বানিয়ে নেওয়া হয় জানো, বেশ দুর্দান্ত খেতে লাগবে। আজকে হাতে সময়টা খুবই কম, বর্মশাই আবার মেয়োনিজটা খুব একটা পছন্দ করে না, তাই শুধু টমেটো সসটাই দিলাম। এখন বেলা 1টা মতন বাজে, সবাই মিলে যাচ্ছি 100টা শিব মন্দিরে প্রসাদ খেতে। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এখনো সেই একই রকম ভাবে হয়ে যাচ্ছে জানো। আরে বাইক নিয়ে যাবো কি করে, এজন্য হেঁটে যাচ্ছে। যাও যাও, আমরা যাচ্ছি, চলে আসছি তো, যাও। কপালটা ভালো মানে। জলের ট্যাঙ্কের এই রাস্তাটা দিয়ে গেলে 100টা শিব মন্দির আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়।